কিভাবে খুব দ্রুত আপনি একটি থাম্বনেইল বানিয়ে নিতে পারেন সেটা আমি এখন আপনাদেরকে একটু দেখাই। আমি থাম্বনেইল বানানোর জন্য যে সফটওয়্যারটি ইউজ করি সেটার নাম হচ্ছে ফটোস্কেপ। এটা দিয়ে খুব সহজেই আমি থাম্বনেইল বানিয়ে ফেলতে পারি। আমি এটাকে ওপেন করছি। আচ্ছা, ওপেন করার পরে আমি পেজে যাচ্ছি। পেজে যাওয়ার পরে আমি এখানে পেজের সাইজটা দিয়ে দেবো, অর্থাৎ থাম্বনেইলের সাইজ। আমি সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে 2560 বাই 1440 এই সাইজটা ইউজ করে থাকি। এটা আমি 2560 বাই 1440 আমি নিয়ে এটাকে এডিট করব। আচ্ছা, তার আগে আমি ব্যাকগ্রাউন্ডটা সাদা নিয়ে নিতে চাচ্ছি। সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি এটাকে এডিট করতে চাচ্ছি। দেখেন 2560 বাই 1440, এটা 16:9 রেশিওতে রয়েছে, অর্থাৎ থাম্বনেইল যেভাবে থাকে বা বানাতে হয় সেই ব্যাপারটা। এটা একটা এইচডি থাম্বনেইল হবে বা হাই ডেফিনিশন থাম্বনেইল। তো যাই হোক, অবজেক্ট হিসাবে আমি এখানে আমার ছবিটা নিয়ে আসতে পারি। ছবি নিয়ে আসার জন্য আমি যেটা করব, এই যে আমার ডেস্কটপের ভিতরে একটা ফোল্ডারের ভিতরে এই ছবিটা ছিল, আমি এটাকে নিয়ে আসছি। নিয়ে আসার পরে এটাকে আমি একটু বড় করে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা একটু খেয়াল করে দেখেন। বড় করে আমি একটু এই কর্নারে ছবিটাকে দিয়ে দিলাম। আর একটু বড় করি। আচ্ছা, ছবিটাকে এখানে দেওয়ার পরে আমি এখানে লিখব। লেখার জন্য আমি এইখানে টেক্সট এই লিঙ্কটাতে ক্লিক করলাম। তারপরে দেখেন আমি লেখাটা আসলে লাল কালারে লিখতে চাচ্ছি, লাল কালার এবং বাংলাতে। মুছে দেওয়ার পরে এখানে আমি কিবোর্ডটা আসলে বিজয় ক্লাসিক বাংলা সিলেক্ট করে নিই। তারপরে এখানে আমি লিখতে চাচ্ছি, এটা আমি আমার নেক্সট ভিডিওর জন্য করছি, যে ইউটিউবের নতুন পার্টনার পলিসি ওয়াইপিপি ইউটিউব পার্টনার পলিসি নতুন কিন্তু ফেব্রুয়ারি 2023 তারিখে চালু হচ্ছে। সেটার জন্য আমি লিখতে চাচ্ছি নতুন পার্টনার আচ্ছা, এখানে আমি লিখি নতুন পার্টনার পলিসি নতুন পার্টনার পলিসি ওকে দিয়ে দিই। তারপর এটা আমি একটু ছোট করে নিই আর কি। নতুন পার্টনার পলিসি, এরপরে আমি লিখব চালু হবে। আবার টেক্সট দিয়ে আমি এখানে লিখি যে চালু হবে। এটাকে আমি এখন নীল কালার করে দিই। চালু হবে। নতুন পার্টনার পলিসি চালু হবে। এটাকে আমি একটু বড় করে দিই, যেহেতু একটু বড় করে দেওয়ার সুযোগ আছে। নতুন পার্টনার পলিসি চালু হবে। এখানে আমি দিয়ে দিই ফেব্রুয়ারি 2023 থেকে। আমি আবার টেক্সট নিচ্ছি। তারপরে পুনরায় এখানে আমি লাল কালিটা নিয়ে নিচ্ছি। ফেব্রুয়ারি 2023। আমি এটা লেখাটাকে একটু ছোট করি। নতুন পার্টনার পলিসি চালু হবে ফেব্রুয়ারি 2023। এখানে আমি লিখব থেকে। টেক্সটে যে আমি আবার এখানে নীল কালি দেই, দিয়ে এখানে লিখতে চাচ্ছি থেকে, দিয়ে ওকে করি। থেকে লেখাটাকে এখানে নিয়ে আসি। ভিউয়ার্স দেখেন, এখানে কিন্তু সিম্পল আমি আমার ছবিটা দিয়েছি, আর এখানে আমি যেটা করেছি যে লেখাগুলো জাস্ট আমি লিখে নিয়েছি বাংলাতে। নতুন পার্টনার পলিসি চালু হবে ফেব্রুয়ারি 2023 থেকে। আচ্ছা, এখানে আমি ইউটিউবের একটা লোগো দিতে চাচ্ছিলাম, তো এখানে ইউটিউব লেখাটা লিখেও দেওয়া যেতে পারে। তো সেই জন্য আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিই। ব্যাকগ্রাউন্ডটা আমি হলুদ নেই, নিয়ে এর ভেতরে আমি ইউটিউব লেখাটা জাস্ট লিখে ফেলবো। টেক্সট লিখে এখন আমি এখানে ইংরেজি সিলেক্ট করব।
টাইমস নিউ রোমান না দিয়ে আমি টাইমস নিউ রোমান ব্যাটিক এটা দেই, এখান থেকে ইংলিশ সিলেক্ট করি, এখানে আমি দিয়ে দেব ইউটিউব। এই ইউটিউব লেখাটাকে আমি হচ্ছে কালো দিয়ে দিই, হলুদের মধ্যে কালো ফুটবে সেই জন্য। ইউটিউবের টিটা আমি একটু বড় হাতের দিয়ে দিই, একটু ডিফারেন্ট দেখাবে আর কি, সেই জন্য ইউটিউব। তো ভিউয়ার্স দেখেন এটা কিন্তু হয়ে গেল। নতুন পার্টনার পলিসি চালু হবে ফেব্রুয়ারি 2023 থেকে। ইউটিউব, এখানে ছবি, সাইজটা 2560x1440 রয়েছে। আমি এটাকে সেভ করে দিচ্ছি। সেভ অ্যাজ, ব্যাকগ্রাউন্ড কালার অফ এক্সপ্যান্ড এরিয়া, ইয়েস। এখানে আমি ডেস্কটপে যে রেডি ভিডিও ফর পোস্টের মধ্যে, এটার মধ্যে এখানে আমি লিখে দিচ্ছি থাম্বনেইল, THUMBNAIL, থাম্বনেইল লিখে সেভ করে দিলাম। তো এটা কিন্তু হয়ে গেল। ভিউয়ার্স খেয়াল করে দেখেন আমার কিন্তু একটা থাম্বনেইল খুব অল্প সময়ের ব্যবধানে কিন্তু তৈরি হয়ে গিয়েছে। খুব সিম্পল একটা থাম্বনেইল। এই যে এটা রেজুলেশন 2560x1445 হয়ে গেছে দেখেন। তো এটা আসলে 1440 করতে হবে। তো এটাকে 1440 করার জন্য ডান বাটন ক্লিক করে আপনি ওপেন উইথে গিয়ে ফটোজের মধ্যে যেতে পারেন। তারপরে ডান বাটন ক্লিক করে এখান থেকে রিসাইজ অপশনে গিয়ে ডিফাইন কাস্টম ডাইমেনশনে ক্লিক করে মেইনটেইন অ্যাসপেক্ট রেশিওটা আমি তুলে দিচ্ছি। এটা 2560x1440 হবে, 1440 করে দিচ্ছি। কোয়ালিটি আমি হাই করে দিচ্ছি, দিয়ে আমি সেভ রিসাইজড কপি দিয়ে দিলাম। তো এই থাম্বনেইলটা এখানে আমি রেডি ফর ভিডিও পোস্টের মধ্যে এই ফোল্ডারটার ভিতরে দিতে চাই। থাম্বনেইল 22 নাম দিয়ে সেভ করে দিই। তো সেভ করার পরে আমি দেখব যে এটা আসলে সাইজটা ঠিক হয়েছে কিনা। এখন দেখেন থাম্বনেইল 22-র মধ্যে যে আমরা দেখি 2560x1440 হয়েছে। এটাকে আমরা এখন মুছে দিচ্ছি এবং কারেক্টেড সাইজটা আমরা নিয়ে নিচ্ছি 2560x1440। হ্যাঁ ভিউয়ার্স, তো এই ছিল আপনাদের টিপস আজকের জন্য, যে আপনারা খুব সহজে থাম্বনেইলটা কীভাবে তৈরি করবেন। তো আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাই বাই, টাটা।